নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে তৈরি করে ফেলুন এইরকম একটি দারুণ স্বাদের নাস্তা। মাত্র 10 টাকা খরচ করে তৈরি করে ফেলতে পারেন। আর এতটাই খেতে দুর্দান্ত হয় যে রেসিপিটি দেখার পর বলবেন যে আগে কেন জানতাম না। খেতে এতটাই দারুণ হয়, খুব কম উপকরণে বানিয়ে ফেলতে পারবেন এবং একবার বানিয়ে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। দারুণ স্বাদের এই লোভনীয় নাস্তার রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। সঙ্গে ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করবেন। তাহলে আসুন দেখে নিন আজকের সহজ রেসিপি। প্রথমে একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা, আর নিচ্ছি সেই কাপের 3 ভাগের 1 ভাগ সুজি। আরও কিছু উপকরণ মিশিয়ে নেব। ভিডিওটি কন্টিনিউয়াস দেখতে থাকুন, ভালোভাবে বুঝতে পেরে যাবেন। তারপরে দিয়ে দিচ্ছি দেখুন বেশ খানিকটা নারকেল কোড়া। তারপরে অল্প একটু এরকম কালো জিরেকে হাতের মধ্যে ক্রাশ করে দিয়ে দিতে হবে। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিতে হবে চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে, তাই চিনির পরিমাণটা একটু বেশি থাকবে। যদি মিষ্টি কম পছন্দ করেন তাহলে কিন্তু কমই দিতে পারেন। এখানে 2 টেবিল চামচ চিনি অ্যাড করলাম। তারপরে এর মধ্যে দিতে হবে সাদা তেল। এখানে 1 টেবিল চামচ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করলাম। একসঙ্গে এখন সব কিছু উপকরণকে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে শুকনো উপকরণগুলোকে একটু হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। যেহেতু এর মধ্যে চিনি আছে আর ফ্রেশ নারকেল করা আছে, তাই কিন্তু চিনিগুলো অলরেডি কিন্তু একটু মেল্ট হতে শুরু করবে। চিনিগুলো গলে যাওয়ার পরেই দেখবেন, আর তেলটা যখন ময়দার মধ্যে এরকম মাখানো হয়ে যাবে, তখন ময়দা দেখবেন একটা ডোতে পরিণত হয়ে আসবে। দেখুন হাতের মধ্যে মুঠো করে দেখিয়ে দিচ্ছি, এই রকম মুঠো করলে মুঠো হয়ে যাবে। আবার এরকম চাপ দিলে ঝুরঝুর করে বালির মতন ভেঙে যাবে। তাহলেই বুঝতে পারবেন যে খুব সুন্দরভাবে ময়াম দেওয়া হয়ে গেছে, অর্থাৎ মাখানো হয়ে গেছে। এখন অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে একটা স্টিকি ডো তৈরি করে নিচ্ছি। ডোটা এখানে একটু নরম করেই মাখতে হবে, যেহেতু এর মধ্যে কাঁচা সুজি দেওয়া আছে। সুজিগুলো কিন্তু আগে থেকে একটু জল টানবে, তাই ডোটা যাতে বেশি শক্ত না হয়ে যায় তার জন্য অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে এইরকম একটা চিটচিটে করে ডো তৈরি করে নিচ্ছি। আর সুজি ও ময়দার এই যে ডোটা তৈরি করছি, এটা একটু চিটচিটে করে একটু নরম করেই মাখতে হবে, কারণ এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরেই দেখবেন এই সুজিগুলো বেশ সুন্দরভাবে জল টেনে নেবে, আর ডোটা দেখবেন আগের থেকে আরও একটু টাইট হয়ে যাবে। তাই এইরকম দেখুন চিটচিটে করে এবং এইরকম নরম করে মেখে নিয়েছি। যতটা এখন নরম দেখছেন এতটা কিন্তু নরম থাকবে না। প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন, দেখবেন ডোটা বেশ সুন্দর টাইট হয়ে যাবে। একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে এলাম। কিছুক্ষণ পরেই দেখুন ডোটা কিন্তু আগে থেকে বেশ সুন্দর টাইট হয়ে গেছে, আর হাতের মধ্যে স্টিকি ভাবটা কিন্তু আর একটুও লাগছে না। আমি এখানে 2টি পদ্ধতি শেয়ার করছি। 2টি পদ্ধতির মধ্যে যেটা সুবিধা হয় সেই মতন করে নাস্তাগুলো তৈরি করে নেবেন। প্রথমে হাতের মধ্যে একটু করে তেল লাগিয়ে নিয়েছি। তারপরে এর থেকে ছোট ছোট এরকম বলের মতন অংশ কেটে নিয়ে তারপরে এই রকম নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন এইরকম প্রথমে একটা লাড্ডুর মতন তৈরি করতে হবে। তারপরে একটু চাপ দিয়ে এরকম একটু চ্যাপ্টা করে দিচ্ছি। একটু পুরু থাকবে, বেশি পাতলা করবেন না। আর পুরুটা দেখিয়ে দিচ্ছি, দেখুন পুরুত্বটা এইরকম থাকবে, একটু পুরু থাকবে আর একটু এরকম চ্যাপ্টা থাকবে। এই রকম নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। আর একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটু শুকনো ময়দা এরকম ছড়িয়ে নেবেন। তারপরে সেই ডোটাকে একটু ভালো করে এই ময়দার সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে একটু লম্বা করে এরকম শেপ দিয়ে নিচ্ছি। একটু হাতের দিকে খেয়াল করুন, তাহলেই বুঝতে পেরে যাবেন। বানানো কিন্তু খুব একটা কষ্ট নয়, খুব সহজেই এবং খুব অল্প কিছু উপকরণে ঝটপট তৈরি করে ফেলতে পারেন। আর এগুলো আপনি একবার বানিয়ে প্রায় 15 থেকে 20 দিন সংরক্ষণ করে কিন্তু খেতে পারবেন। খেতে দেখবেন দারুণ লাগবে। এত অল্প উপকরণে এত সুস্বাদু একটা টেস্টি নাস্তা তৈরি করে নেওয়া যায়, রেসিপি না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না। তাই রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেবেন। তারপর দেখুন এরকম প্রথমে সরু করে লম্বা করে নিয়েছি। তারপরে একটা ছুরি দিয়ে এরকম সমান অংশে ভাগ করে নিচ্ছি। এরকম ছোট ছোট করে বলার মতন তৈরি করে নিতে হবে, আর সমান টুকরোই ভাগ করে নিয়েছি। তারপরে আবারও ঠিক একই রকম হাতের মধ্যে অল্প করে তেল মেখে নিয়ে বা ঘি মেখে নিয়ে এইরকম ছোট ছোট অংশগুলো অর্থাৎ বলগুলোকে নিয়ে একটু এরকম গোল করে চ্যাপ্টা করে দিচ্ছি। এইভাবে এক এক করে সমস্ত নাস্তাগুলো রেডি করে নিচ্ছি। আর এই নাস্তাগুলো রেডি করে নিয়ে একটি একটি এইরকম বিছিয়ে রেখে দেবেন। একটা কোনো টেবিলের ওপরে কিংবা কোনো থালার ওপরে সবগুলো প্রথমে তৈরি করে নেবেন, তারপরে ভাজবেন। তাহলে একসঙ্গে অনেকগুলো ভাজা যাবে।
দেখুন এইভাবে তৈরি করে নিয়েছি। আর এগুলো যদি একটু বেশি ফুলকো এবং ভেতরটা খুব স্পঞ্জি চান তাহলে কিন্তু এই ডোটাকে রেখে দিতে হবে প্রায় 7 থেকে 8 ঘন্টার জন্য স্ট্যান্ডিং টাইমে। তাহলে দেখবেন অনেকটা কিন্তু সুজিগুলো বেশ সুন্দর নরম হয়ে যাবে, তাতে এর ভেতরটা কিন্তু অনেকটা স্পঞ্জি হবে। যত বেশি রাখবেন এগুলো কিন্তু তত বেশি ফুলকো হবে। তারপরে দেখুন তৈরি করে নেওয়া নাস্তাগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রেখেছি। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে একটি একটি নাস্তা তেলের উপরে দিয়ে দিলাম। কত ফুলকো হয়েছে দেখুন বন্ধুরা। একটা সাইডের কালারটা কিন্তু অলরেডি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর ওপরটা দেখুন কত সুন্দরভাবে ফুলকো হয়েছে। দেখেই বুঝতে পারছেন যে এগুলো কতটা ফুলকো হয়েছে। ভেতরটা কিন্তু খুবই স্পঞ্জি হয়, একেবারে ফুলকো হয়, স্পঞ্জি হয়। তাই একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে ওপরটা দেখবেন বেশ মুচমুচে হবে। ভেতরটা বেশ সফট থাকবে, স্পঞ্জি থাকবে এবং ওপরটা একেবারে ক্রিস্পি থাকবে। খেতে ভীষণ টেস্টি হয় আর বানানো দেখলেন খুবই সহজ। আর দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন। কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব, উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। যখন দেখবেন কালারটা বেশ সুন্দর সোনালি হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। আর তেল থেকে তুলে এগুলো কোনো কিচেন টিস্যুর উপর রাখার প্রয়োজন নেই, কারণ এগুলো কিন্তু তেল থেকে তোলার পরে দেখবেন বেশ সুন্দর ড্রাই লাগবে। আর অল্প তেলের মধ্যে এরকম ভেজে নিতে পারবেন, বেশি তেলেরও প্রয়োজন নেই। এই তেলের মধ্যে আপনি অনেকগুলো নাস্তাই তৈরি করে ফেলতে পারবেন। দেখলেন বন্ধুরা উপকরণও কত কম লাগে আর বানানোও কত সহজ। আর একবার বানিয়ে আপনি অনেক দিন পর্যন্ত স্টোর করেও খেতে পারবেন। অল্প উপকরণে কম খরচে ঝটপট তৈরি করে ফেলুন। আর আজকের সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে বরাবরের মতন একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। আর চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে যুক্ত থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।